দ্বিতীয় বিবরণ গ্রন্থ থেকে পাঠ 30 অধ্যায় এবং 31 অধ্যায়। আমি আজ যা কিছু ঘোষণা করেছি, একদিকে যে আশীর্বাদ আর একদিকে যে অভিশাপ তোমাদের সামনে রেখেছি। যখন ওই সব কিছু তোমাদের ওপর নেমে আসবে, তখন তোমাদের ঈশ্বর ভগবান বিজাতীয়দের যে সমস্ত দেশে তোমাদের নির্বাসনে পাঠিয়েছেন, সেখানে তোমরা যদি আমার ওই সব কথা আন্তরিকভাবেই মেনে নাও, তোমরা যদি তখন তোমাদের ঈশ্বর ভগবানের কাছে আবার ফিরে আসো, আর আমি আজ তোমাদের যা কিছু করতে বলছি সেই মতো কাজ করে তোমরা আর তোমাদের সন্তান সন্ততি যদি সমস্ত অন্তর দিয়ে সমস্ত প্রাণ দিয়ে তার কথা মান্যই করো, তাহলে তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের সুদিন আবার ফিরিয়ে আনবেন। সদয় হয়ে তিনি আবার তোমাদের জাতির সকলকে জড়ো করে আনবেন সেই সমস্ত দেশ থেকে, যেখানে তিনি নিজে তোমাদের ছড়িয়ে দিয়েছিলেন। তোমরা তখন পৃথিবীর দূরতম প্রান্তে নির্বাসিত হয়ে সকলেও তোমাদের ঈশ্বর ভগবান কিন্তু সেখান থেকে তোমাদের জড়ো করে আনবেন। সেখান থেকেই তিনি নিজে সেদিন তোমাদের নিয়ে আসবেন। তোমাদের ঈশ্বর ভগবান তখন তোমাদের আবার ফিরিয়ে আনবেন সেই দেশে, যে দেশ তোমাদের পিতৃপুরুষদের অধিকারে ছিল। সে দেশ তখন তোমাদেরই অধিকারে আসবে। তার আশীর্বাদে সেদিন তোমাদের পিতৃপুরুষদের তুলনায় তোমাদের সমৃদ্ধি বেশি হবে, তোমাদের জনসংখ্যাও বেশি হবে। তোমাদের ঈশ্বর ভগবান তখন তোমাদের নিজেদের এবং তোমাদের সন্তানদের অন্তর ঘিরে থাকা স্থূলতার আবরণটি ছিন্নই করবেন, যাতে তোমরা তাকে সমস্ত অন্তর দিয়ে সমস্ত প্রাণ দিয়েই ভালোবাসতে পারো। তাহলেই তো প্রাণে বেঁচে থাকবে তোমরা। তোমাদের ঈশ্বর ভগবান তখন ওই সমস্ত শাপ বচনের ফল নামিয়ে আনবেন তোমাদের শত্রুদেরই ওপর, তোমাদের বিরোধী সেই তাদেরই ওপর যারা তোমাদের নিপীড়িত করে এসেছে। এদিকে তোমরা কিন্তু মন ফিরিয়ে তখন ভগবানের কথা মান্যই করবে। আমি আজ তার ওই যে সমস্ত আদেশ তোমাদের পালন করতে বলছি, তা সবই পালন করবে। তোমাদের ঈশ্বর ভগবান সেদিন সুপ্রচুরভাবেই তোমাদের দান করবেন ভালো সব কিছু। তোমাদের প্রতিটি কর্ম প্রচেষ্টার সাফল্য, তোমাদের আপন গর্ভের সন্তান, তোমাদের গবাদি পশুর যত শাবক, তোমাদের জমির যত ফলন, সব কিছুই পাবে তোমরা। কেননা ভগবান আগে তোমাদের পিতৃপুরুষদের মঙ্গল করে যেমন আনন্দ পেতেন, এবার তোমাদেরই মঙ্গল করে তেমনি আনন্দ পাবেন তিনি। যেহেতু সমস্ত অন্তর দিয়ে সমস্ত প্রাণ দিয়ে তোমাদের ঈশ্বর ভগবানের কাছে ফিরে এসে তোমরা তখন এই বিধান গ্রন্থে উল্লেখ করা তার সমস্ত আদেশ ও বিধি নির্দেশ পালন করে তোমাদের ঈশ্বর ভগবানের কথা মানবে। আমি আজ এই যে আদেশবাণী তোমাদের পালন করতে বলছি, তা মেনে চলা তোমাদের পক্ষে তো অসাধ্য নয়। সেই আদেশবাণী তোমাদের নাগালের বাইরে রাখা কোনো কিছুই তো নয়। এমনই তো নয় যে তা স্বর্গে রাখা আছে, যার ফলে তোমাদের বলতে হবে কেউই বা আমাদের জন্যে স্বর্গে উঠে গিয়ে তা এনে দেবে আর আমাদের পড়েও শোনাবে, যাতে আমরা তা পালন করতে পারি। আর এমনও তো নয় যে সেই আদেশবাণী সমুদ্রের ওপারে কোথাও রাখা আছে, যার ফলে তোমাদের বলতে হবে কে আমাদের জন্যে সমুদ্রের ওপারে গিয়ে তা এনে দেবে আর আমাদের পড়েও শোনাবে, যাতে আমরা তা পালন করতে পারি। না, সে বাণী তোমাদের খুব কাছেই তো রয়েছে, তোমাদের ওষ্ঠে, তোমাদের অন্তরেই রয়েছে। এখন তোমাদের কাজ হলো শুধু তা পালন করা। এই দেখো, আমি আজ তোমাদের সামনে রেখেছি একদিকে জীবন ও সুখ আর অন্যদিকে মৃত্যু ও দুঃখ। তোমাদের ঈশ্বর ভগবানের ওই যে সমস্ত আদেশ আমি আজ তোমাদের পালন করতে বলছি, তোমরা যদি তা মেনে চলো, তোমাদের ঈশ্বর ভগবানকে যদি ভালোবাসো,
তার দেখানো পথেই যদি চলতে থাকো, তার সমস্ত আদেশ, বিধিনির্দেশ ও নিয়ম নীতি যদি পালন করেই চলো, তাহলে তোমরা প্রাণে বেঁচে থাকতে পারবে আর তোমাদের জনসংখ্যা বৃদ্ধি পাবে। তাছাড়া যে দেশের মধ্যে প্রবেশ করে তোমরা এবার তা অধিকার করে নেবে, তোমাদের ঈশ্বর ভগবান সেই দেশে তোমাদের আশীষ ধন্যও করবেন। এদিকে তোমাদের মনটা যদি অন্যদিকে যায়, তোমরা যদি শুনতে না চাও, যদি প্রলোভনে পড়ে অন্য সব দেবতার সামনে প্রণত হও এবং তাদের সেবা করো, তাহলে আমি আজ তোমাদের বলে রাখছি, তোমরা কিন্তু মরবেই মরবে। জর্দন নদী পার হয়ে যে দেশের মধ্যে প্রবেশ করে তোমরা এবার তা অধিকার করে নেবে, সেই দেশে তোমরা সুদীর্ঘ জীবন যাপন করতে পারবে না। আমি আজ তোমাদের বিরুদ্ধে স্বর্গ মর্তকে সাক্ষী রেখে বলছি, তোমাদের সামনে আমি এখন রেখেছি একদিকে জীবন আর একদিকে মৃত্যু, একদিকে আশীর্বাদ আর একদিকে অভিশাপ। তোমরা বরং জীবনকেই বেছে নাও, যাতে তোমরা ও তোমাদের বংশধরেরা প্রাণে বেঁচে থাকতে পারো। তোমাদের ঈশ্বর ভগবানকে ভালোবাসো, তার কথা মেনে চলো, আঁকড়েই থাকো তাকে, কেননা তোমরা তা করলেই তো জীবিত থাকতে পারবে, দীর্ঘদিন বাস করতে পারবে সেই দেশে, যে দেশ ভগবান তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম, ইসাহাক ও যাকবকে দেবেন বলে শপথ করেছিলেন। পরে এক সময় মোশি এসে ইসরায়েলের সকলকে এই কথা বললেন, আমার বয়স এখন 120 বছর, আমি এখন আর তেমনভাবে চলাফেরাও করতে পারি না। তাছাড়া ভগবান আমাকে বলেছেন যে আমি এই জর্দন নদীর ওপারে যেতে পারবো না। তোমাদের ঈশ্বর ভগবান নিজেই তোমাদের আগে আগে থেকে নদী পার হবেন। তোমাদের চলার পথে ওই যে সমস্ত জাতি রয়েছে, তিনি তাদের বিলুপ্ত করে দেবেন। তোমরা তখন তাদের দেশ ছাড়া করে দেবে। ভগবানের নির্দেশ মতো যোশুয়াই তোমাদের আগে আগে থেকে নদী পার হবেন। ভগবান আমোরীয়দের রাজা সিওন আর ওগ এবং তাদের দেশগুলির যেমন দশা করেছেন, তাদের তিনি তো বিলুপ্ত করেছেন, ওই সব জাতিও তেমন দশাই ঘটাবেন তিনি। ভগবান তোমাদের হাতে ওদের তুলে দেবেন। আমি তোমাদের যা কিছু করার আদেশ দিয়েছি, তোমরা তখন ওদের সঙ্গে ঠিক সেই মতোই ব্যবহার করবে। অন্তরে শক্তি ধরো, তোমরা সাহস রাখো, ওদের দেখে ভয়ে কাতর হইও না, বিচলিত হইও না, কেননা তোমাদের ঈশ্বর ভগবান নিজেই তোমাদের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছেন। তিনি তোমাদের পরিত্যাগ করবেন না, পথে তোমাদের কখনো একা ফেলে যাবেন না। তারপর মোশি যোশুয়াকে কাছে ডেকে ইসরায়েলের সকলের সামনে তাকে এই কথা বললেন, অন্তরে শক্তি ধরো, তুমি সাহস রাখো, কেননা যে দেশ এই জাতির মানুষদের হাতে তুলে দেবেন বলে ভগবান তাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছেন, তোমাকেই এবার সেই দেশের সকলকে নিয়ে যেতে হবে। তোমাকেই সেই দেশটি তাদের অধিকারে এনে দিতে হবে। ভগবান নিজেই তোমার আগে আগে এগিয়ে চলেছেন, তোমার সঙ্গে সঙ্গেই থাকবেন তিনি। তোমাকে তিনি কখনো পরিত্যাগ করবেন না, পথে তোমাকে কখনো একা ফেলে যাবেন না। তাই কোনো ভয়ে কাতর হইও না, তুমি কোনো কিছুতেই শঙ্কিত হইও না। মোশি এই বিধান শিক্ষার সব কিছু লিখে রাখলেন। তারপর লেবীর বংশধর, সেই যে যাজকেরা ভগবানের সন্ধি মঞ্জুষাটির বাহক ছিলেন, তিনি তাদেরই হাতে এবং ইসরায়েলের সমস্ত প্রবীণদেরও হাতে ওই লেখাটি তুলে দিলেন। মোশি তাদের এই নির্দেশ দিলেন, 7 বছর অন্তর অন্তর, অর্থাৎ ঋণ মুকুবের জন্যে নির্দিষ্ট বছরটিতে শিবির পর্বকালে ইসরায়েলের সমস্ত মানুষ যখন তোমাদের ঈশ্বর ভগবানে বেছে নেওয়া স্থানটিতে তার সামনে দাঁড়াবার জন্যে আসবে, তখন তোমরা এইসব শিক্ষাবাণী ইসরায়েলের সকলকে পড়ে শোনাবে। সেই উপলক্ষে তোমরা এই জাতির সমস্ত স্ত্রী পুরুষ ও ছোট ছেলে মেয়ে এবং তোমাদের যত জনপদে থাকা সমস্ত প্রবাসী মানুষ সকলকে সমবেত করবে, যাতে এই বাণী শুনতে পেয়ে তারা
তোমাদের ঈশ্বর ভগবানকে সম্ভ্রম করে চলতে শেখে এবং এই বিধান শিক্ষার প্রতিটি নির্দেশ সযত্নে অনুসরণ করেই কাজ করে চলে। তাদের সন্তানেরা, যাদের তখনও সেই অভিজ্ঞতা হয়নি, তারাও তো তখন এই বাণী শুনতে পাবে। আর এইভাবে তোমরা এখন জর্দন নদী পার হয়ে ওই যে দেশ অধিকার করে নিতে চলেছ, সেই দেশে তারা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের কিভাবে তোমাদের ঈশ্বর ভগবানকে সম্ভ্রম করে চলতে হবে তারা সেই শিক্ষা লাভ করবে। ভগবান এবার মোশিকে বলবেন, তোমার মৃত্যুর সময় এখন তো এগিয়ে এসেছে, তুমি বরং যোশুয়াকে ডাকো। তোমরা দুজনে সাক্ষাতের শিবিরে এসে হাজির হও, যাতে আমি যা বলার তাকে বলতে পারি। মোশি ও যোশুয়া তখন সাক্ষাতের শিবিরে গিয়ে হাজির হলেন, আর ভগবান একটি মেঘস্তম্ভের আড়ালে অধিষ্ঠিত হয়ে সাক্ষাতের শিবিরে আবির্ভূত হলেন। মেঘস্তম্ভটি শিবিরের প্রবেশপথের সামনে এসে দাঁড়িয়ে গেল। ভগবান মোশিকে বললেন, তুমি তো শীঘ্রই তোমার পিতৃপুরুষদের পাশে শায়িত হবে, আর তখন তো এই জাতির মানুষেরা যে দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে সেই দেশের যত দেবতার ভিন জাতি, যত দেবতার অনুগামী হয়ে তারা গণিকার মতোই আচরণ করতে শুরু করবে। আমাকে পরিত্যাগ করবে তারা। তাদের সঙ্গে আমি যে সন্ধি সম্পাদন করেছি তারা আমার সেই সন্ধি ভঙ্গই করবে। সেদিন আমার ক্রোধ তাদের ওপর জ্বলে উঠবে, আর আমিও তখন তাদের পরিত্যাগ করব। তাদের সামনে থেকে আমার শ্রীমুখ আড়াল করে রাখব। ফলে অন্য জাতির মানুষের শিকার হবে তারা, এবং তাদের ওপর নেমে আসবে বহু বহু দুঃখ দুর্বিপাক। সেদিন তারা মনে মনে বলবে, আমাদের ঈশ্বর এখন আমাদের মাঝখানে আর নেই বলেই তো অমন সব দুর্বিপাক আমাদের ওপর নেমেছে। অন্য যত দেবতার স্মরণ নিয়ে তারা যে মহা অধর্ম করেছে তার জন্যে আমি কিন্তু আমার শ্রীমুখ তেমনই আড়াল করেই রাখব। এবার তোমরা এই গীতিকাটি লিখে রাখো এবং সেটি ইসরায়েলীয়দের শেখাও, মুখস্থ করাও। তাহলে এই গীতিকাটি ইসরায়েল জাতির বিরুদ্ধে আমার সাক্ষ্যবাণীর মতোই হয়ে থাকবে। ওই যে দেশ আমি তাদের পিতৃপুরুষদের দেব বলে শপথ করে কথা দিয়েছি, আমি তো দুধ ও মধুর স্রোত বয়ে চলা সেই দেশের ভিতরে তাদের নিয়ে যাব, আর সেখানে তারা তো পেট ভরেই খেতে পাবে, হৃষ্টপুষ্ট হয়ে উঠবে তারা। এই সময় তারা কিন্তু অন্য যত দেবতার শরণ নেবে, তাদের সেবা করবে, আমাকে উপেক্ষাই করবে তারা, আমার সেই সন্ধি ভঙ্গই করবে। ফলে বহু বহু দুঃখ দুর্বিপাক তাদের ওপর নেমে আসবে। তখনই তো এই গীতিকাটি তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, কেননা সেটি তো তাদের বংশধরদের মুখস্থই থাকবে। ওই যে দেশ দেব বলে আমি শপথ করে কথা দিয়েছি, আমি সেই দেশে তাদের নিয়ে যাওয়ার আগেও তারা এখন মনে মনে যে কী সব মতলব ফাঁদছে সে কথা আমার তো জানাই আছে। মোশি সেই দিনেই ওই গীতিকাটি লিখে রাখলেন এবং ইসরায়েলীয়দের তা শিখিয়েও দিলেন। ভগবান নুনের পুত্র যোশুয়াকে এই নির্দেশ দিলেন, অন্তরে শক্তি ধরো, তুমি সাহস রাখো, কেননা আমি যে দেশ ইসরায়েলীয়দের দেব বলে শপথ করে কথা দিয়েছি, তোমাকেও তো সেই দেশে তাদের নিয়ে যেতে হবে, আর তখন তো আমি নিজে তোমার সঙ্গে সঙ্গেই থাকব। ওই বিধান শিক্ষার প্রতিটি নির্দেশ একটি পুঁথিতে আগাগোড়া লিখে রাখার পর মোশি ভগবানের সন্ধি মঞ্জুষাটির বাহক লেবীয়দের এই নির্দেশ দিলেন, এই বিধান গ্রন্থটি নিয়ে গিয়ে তোমরা তা রেখে দাও তোমাদের ঈশ্বর ভগবানের সন্ধি মঞ্জুষাটির পাশে। তা সেখানে থাকুক তোমাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে। কেননা তোমরা যে কেমন অবাধ্য বিদ্রোহী স্বভাবের মানুষ তা আমার তো জানাই আছে। এই এখন আমি বেঁচে থাকতেই তোমাদের মাঝখানে থাকতেই তোমরা ভগবানের বিরুদ্ধে অমন বিদ্রোহীর মতো আচরণ করেছ, যখন আমার মৃত্যুর পরে তোমরা আরও কত বিদ্রোহী না হয়ে উঠবে। তোমরা এবার আমার কাছে তোমাদের গোষ্ঠীগুলির সমস্ত প্রবীণকে এবং বিশেষ কর্মচারীকে সমবেত করো। আমি ওই সব কথা তাদের শোনাতে চাই।
তাদের বিরুদ্ধে স্বর্গ মর্তকে সাক্ষী রেখে ওই সব কথা বলবো আমি। আমি তো জানি আমার মৃত্যুর পর তোমরা ধর্মভ্রষ্ট হবেই হবে। আমি যে পথে চলার আদেশ দিয়েছি তোমরা সেই পথ থেকে সরেই যাবে। আর সেই জন্যে ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তোমরা তেমন কাজই করেছো বলে নিজেদের হাতে গড়া যত জিনিস নিয়ে তোমরা তাকে উত্ত্যক্তই করে তুলেছ বলে শেষ পর্যন্ত অমঙ্গল তোমাদের ওপর নেমে আসবেই। মোশে তখন সভায় সমবেত ইসরায়েলের সকলকে এই গীতিকার কথাগুলি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শোনালেন। শাম সঙ্গীত 102। ভগবান, শোনো তুমি আমার এই যাচনা, তোমার চরণে যেন যেতে পারে আমার এই মিনতি। আমার এই সংকটের দিনে তোমার শ্রীমুখ আড়াল করে রেখো না তুমি। ওগো শোনো, কান পেতে শোনো, আমি যখনই ডাকি যেন সাড়া পাই। আমার আয়ুর দিনগুলি কোথায় মিলিয়ে যায় ধোঁয়ারি মতো, অস্থিতে মজ্জায় যেন তীব্র কোনো আগুনের জ্বালা। আমার প্রাণটা হায় শুকিয়ে যাচ্ছে রৌদ্রদগ্ধ তৃণেরই মতো। আজ কিছু মুখে দিতে ভুলে যাই আমি, বুক ফাটা আর্তনাদ করে করে হায়। আমি আজ অস্থি চর্মসার, মরুদেশে একটি কাল পেঁচা যেন আমি, ধ্বংসস্তূপের বাসিন্দা একটি পেঁচারই যেন আমি। রাত্রি কাটে নিদ্রাহীন, ছাদের ওপরে বর্ষা সঙ্গীহীন পাখি যেন আমি। আমার শত্রুদল সারাদিন ধরে শুধু অপমান করে, আক্রোশে উন্মাদ তারা আমার নামটি তারা ব্যবহার করে অভিশাপ রূপে। এখন ভস্যই শুধু অন্ন আমার, আমার চোখের জল মিশে যায় প্রাণিয়ে আমার। এমনই ক্ষুব্ধ ছিলে তুমি, এমনই কুপিত, আমাকে শূন্যে তুলে তুমি কিনা আছড়ে ফেলে দিলে দূরে। আমার আয়ুর দিনগুলি এখন সন্ধ্যায় হারিয়ে যাওয়া ছায়ারই মতো, ক্রমে শুকিয়েই যাচ্ছি সামান্য তৃণেরই মতো। ওগো ভগবান, তুমি কিন্তু চিরতরে সিংহাসনের সমাসীন, যুগের পর যুগ ধরে তোমার নামের খ্যাতি থাকে অমিল। এবার নিশ্চয়ই উঠে দাঁড়াবে তুমি, সিয়নের প্রতি তুমি দেখাবে করুণা। এসে গেছে তাকে দয়া করার সময়, এসে গেছে সেই শুভক্ষণ। সিয়নের ওই ভেঙে যাওয়া প্রতিটি পাথর তোমার সেবক যারা, তাদের সবার কাছে কত মূল্যবান। ওই ধূলিস্তূপ দেখে কেমন মায়া হয় তাদের। ওগো ভগবান, বিজাতীয়রা এবার তোমার নামের প্রতি জানাবে সম্ভ্রম। পৃথিবীর যত রাজা তোমার মহিমার প্রতি জানাবে সম্মান, কেননা ভগবান সিয়নকে আবার গড়ে তুলবেন। তিনি তো সেখানে আপন মহিমায় আবির্ভূত হবেন। যত নিঃস্ব মানুষের যাচনায় সাড়াই দেবেন তিনি, তখন তাদের কোনো মিনতি তিনি অগ্রাহ্য করবেন না। ভাবি প্রজন্মের জন্য এই কথা লেখাই থাকুক, যাতে অনাগত ওই জাতির মানুষেরা করতে পারে ভগবানের গুণগান। তার উচ্চ পুণ্যধাম থেকে তিনি তো নিম্নে তাকিয়ে দেখেছেন, স্বর্গ থেকে পৃথিবীর দিকে চেয়ে দেখেছেন, যাতে তার কানে আসে বন্দীদের চাপা হাহাকার। প্রাণদণ্ডে দণ্ডিত যারা, তিনি যেন তাদের বন্ধনমুক্ত করতে পারেন। ফলে সিয়ন জুড়ে ভগবানের নাম মানুষের মুখে মুখে হবে উচ্চারিত, জেরুসালেম জুড়ে ধ্বনিত হবে তার স্তুতিগান। তখন তো সকল জাতির জনগণ, সকল রাজ্যের জনগণ ভগবানের সেবা করতে সম্মিলিত হবে। আমার যাত্রার মাঝপথে তিনি তো আমার শক্তি খর্ব করেছেন, হ্রাস করে দিয়েছেন আমার আয়ুর দিনগুলি। তাই তো বলছি আমি, হে আমার ঈশ্বর, আমার আয়ুর এই মধ্যভাগে আমার এমন করে নিয়ে যেও না তুমি। তোমার আপন অস্তিকাল তো চিরযুগস্থায়ী। ওগো পুরাকালে এ জগতের ভিত্তি স্থাপনে কাজ তুমিই তো করেছ। আকাশমণ্ডল তোমার নিজেরই রচনা, একদিন ওইসব বিলুপ্ত হবে, তুমি কিন্তু থাকবে নিত্যকাল। একদিন সবই তো পোশাকের মতো জীর্ণ হয়ে যাবে, বসনের মতো সবই তো বদলে নেবে তুমি, সব কিছু বদলে যাবেই। তুমি কিন্তু সর্বদাই অভিন্ন স্বরূপ, তোমার অস্তিত্বকালের কোনো অন্ত নেই।
তোমার সেবকদের সন্তান যারা তাদের থাকবে স্থায়ী বাসভূমি, তোমার সান্নিধ্যে তাদের বংশ থাকবে স্থিতমূল। থেসালনিকীয়দের কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র, 1 অধ্যায়, প্রারম্ভিক সম্ভাষণ। আমরা পল, সিলভানুস ও তিমথি, আমরা এই পত্র লিখছি থেসালনিকীয় ভক্তমণ্ডলী তোমাদেরই কাছে, পিতা পরমেশ্বর ও প্রভু যীশু খ্রিস্টের আশ্রিতজন যারা, ঈশ্বর তোমাদের অনুগ্রহ ধন্য করুন, শান্তি ধন্য করুন। আমাদের প্রার্থনায় আমরা সর্বদাই তোমাদের কথা মনে রাখি, সব সময়েই তোমাদের সকলের জন্যে পরমেশ্বরকে ধন্যবাদ জানাই, যিনি আমাদের ঈশ্বর ও পিতা। তার সামনে দাঁড়িয়ে আমরা এই কথা স্মরণ করি যে কেমনভাবে কাজের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে তোমাদের ধর্মবিশ্বাস, কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে তোমাদের ভক্তি ভালোবাসা আর কর্তব্যনিষ্ঠার মধ্যে দিয়ে প্রভু যীশু খ্রিস্টের ওপর তোমাদের আশা ভরসা। আমার ধর্ম ভাইয়েরা, আমরা জানি তোমরা পরমেশ্বরের প্রীতিভাজন, তারই মনোনীতজন তোমরা। আমরা যখন তোমাদের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে এসেছিলাম, তখন তো আমাদের সেই প্রচারের মধ্যে শুধুমাত্র কথাই নয়, বিশেষ শক্তিও ছিল পবিত্র আত্মার প্রভাব আর আমাদের নিজেদের পূর্ণ প্রত্যয়ের প্রেরণা। তখন তোমাদের সঙ্গে থাকার সময়ে তোমাদের মঙ্গলের জন্যে আমরা যে কিভাবে দিন কাটিয়েছিলাম সে কথা তোমাদের তো জানাই আছে। আর তোমরাও তো তখন আমাদের ও স্বয়ং প্রভুর দৃষ্টান্ত অনুসরণ করেছিলে। অমন দুঃখ দুর্ভোগের মধ্যেও তোমরা তো পবিত্র আত্মার দেওয়া আনন্দ অন্তরে নিয়েই ঐশ্ববাণী বরণ করে নিয়েছিলে। ফলে আজ তোমরা মাসিডন ও আখাইয়ার সকল খ্রিস্ট বিশ্বাসীর কাছে হয়ে উঠেছ আদর্শ মানুষ, কেননা তোমাদেরই ওখান থেকে প্রভুর বাণী ধ্বনিত হয়ে শুধু যে ছড়িয়ে পড়েছে মাসিডনে বা আখাইয়ায় তা নয়, পরমেশ্বরের প্রতি তোমাদের যে কতখানি বিশ্বাস সে কথা এখন চারিদিকেই ছড়িয়ে পড়েছে। তাই এই বিষয়ে আমাদের কিছু বলার প্রয়োজন নেই। লোকে নিজেরাই তো সকলকে এই কথা বলে যে তোমাদের কাছে আমরা কি অভ্যর্থনা পেয়েছিলাম, আর কিভাবে যত অলিক দেবতাদের ছেড়ে তোমরা তখন পরমেশ্বরকে অন্তর থেকে বরণ করে নিয়েছিলে। তা করেছিলে যাতে তোমরা সেই জীবনময় ও সত্যময় পরমেশ্বরেরই সেবা করতে পারো এবং স্বর্গ থেকে তার পুত্রের আগমনের প্রতীক্ষায়ও থাকতে পারো সেই যিশুরই প্রতীক্ষায়, যাকে তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, যিনি সেই ভাবী ঐশ্বক্রোধ থেকে আমাদের রক্ষা করে চলেছেন।